পেশায় সিভিক ভলেন্টিয়ার আবার স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের সদস্যর স্বামী এমনই শাসক ঘনিষ্ঠ এক ব্যক্তির বিরুদ্ধে উঠছে বিস্ফোরক অভিযোগ। অভিযুক্তের নাম তারিকুল ইসলাম। অভিযোগ মালদহের নারায়ণপুরে এক দম্পতির বিবাদ মেটাতে সালিশির আয়োজন করেছিলেন তিনি, কিন্তু সেই সালিশি ব্যর্থ হতে অভিযুক্ত তারিকুল গোলাম রসুলের পরিবারের কাছে 2 লক্ষ টাকা দাবি করেন। টাকা না পেয়ে গোলামকে অপহরণ করে আটকে রাখার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। পরে পুলিশ অভিযান চালিয়ে গোলাম রসুলকে উদ্ধার করে। এতেই থেমে থাকেনি অভিযুক্ত। ভুক্তভোগীর পরিবারের দাবি অভিযোগপত্র থেকে নাম তুলে নিতে অভিযুক্ত ক্রমাগত হুমকি দিতে থাকে। অভিযোগ না মানায় গোলাম রসুলের দোকানে আগুনও ধরিয়ে দেওয়া হয়। এমনকি ঘটনার আগেই তারিকুল নাকি ফোনে হুমকিও দিয়েছিল। স্থানীয়দের অভিযোগ, প্রভাব খাটাতে তারিকুল মন্ত্রী তাজমুল হোসেনের নাম ব্যবহার করে। তার সঙ্গে মন্ত্রীর একাধিক ছবিও প্রকাশ্যে এসেছে। অভিযোগকারীদের দাবি মন্ত্রী ঘনিষ্ঠ বলেই পুলিশ তাকে গ্রেপ্তার করছে না, যদিও এসব অভিযোগেই অস্বীকার করছে তারিকুল। অবশ্যই মন্ত্রী তাজমুল হোসেন জানিয়েছেন গোটা বিষয়টি পুলিশের উপর ছেড়ে দেওয়া হয়েছে। তবে এই ঘটনাকে ঘিরে ফেরে তুঙ্গে শাসক বিরোধী রাজনৈতিক তরজা। অন্যদিকে বিজেপির দাবি মন্ত্রী ঘনিষ্ঠ বলে অভিযুক্ত পার পেয়ে যাচ্ছে। তারিখ দেখে গেছে আমার বাড়িতে এসে আমাকে তুমি আমার নামে কেস করেছো, তজিমুলের সঙ্গে ও ভুল। তো আমার ঘটনাটা তুমি কেন্দ্র করে আমার ছেলের দোকানটা আগুন লাগিয়ে পুড়িয়ে দিলে। পুলিশ কোনো ইনচার্জ করে না, আসামি ঘুরছে, অ্যারেস্ট করে না। অপহরণ কেস দেওয়া ছিল, বলছে আমার নামটা উঠিয়ে দাও, না হলে কিডন্যাপ করে কাকে নিয়ে গেছিল? আমার ভাইকে নিয়ে গেছিল। কোথায় নিয়ে গেছিল? কাটিহার পূর্ণিয়া। তারপরে আমাকে বলছে যদি তুমি না উঠাও কেস তাহলে তোমার ক্ষতি আছে, বড় ক্ষতি আছে। আমি এখন কি করবো? আমি বিচার চাইছি, ন্যায্য বিচার চাইছি। পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করেনি। আমার উপরে কোনো ষড়যন্ত্র থাকে বা কেন করছি সেটা বলতে পারছি, কিন্তু তাহলে আপনার বিরুদ্ধে অপহরণের একটা অভিযোগ তুলেছিল এর আগে কিছু। ওটাও ভিত্তিহীন, ওটাও আপনাকে একটা আমাকে বলে দিই, তারপর শাস্তি মাথাটা মেনে নেব। আমি অভিযোগ সবটাই অভিযোগ ভিত্তিক। প্রশাসনের কাজ প্রশাসন করবে না। পরিবারের লোক যেটা বলছে যে মন্ত্রীর নাম ভাঙিয়ে এলাকায়, পরিবারের লোক আমারও নাম বলতে পারে, তোমারও নাম বলতে পারে, সবারই নাম বলতে পারে। এটা একমাত্র প্রশাসন দেখবে। এগুলো নিয়ে দলীয় কোনো বক্তব্য নেই। এখন কে সিভিক ভলেন্টিয়ার, কে কি করবে তার জন্য দলীয় কোনো বক্তব্য থাকা উচিত বলে আমি মনে করি। এগুলো সব অভিযোগ করলে অভিযোগ প্রমাণ করতে হয়। এইসব বলছি তো, একটা মেলাইন করার চেষ্টা হচ্ছে, তৃণমূলকে মেলাইন করার একটা চেষ্টা হরিশ্চন্দ্রপুর জুড়ে হচ্ছে। ওখানে বিজেপি তার মদত দিচ্ছে, তার সঙ্গে কংগ্রেস সিপিএম আছে। এই সালিসি সভা টাকার বিনিময়ে চলছে। তার কারণ কি? প্রভাবশালী মন্ত্রী তাদের সঙ্গে আছে। তো এই কাজ বেশি দিন দুর্বল প্রকৃতির মানুষের উপর তার দোকান পাট পুড়িয়ে দেওয়া হয়েছে।